জেলকে আমরা ভয় পাই না, জেলকে আমরা স্কুল মনে করি, জেলে যেতে আমরা ভালোবাসি। কারণ অন্যায় করে তো জেলে যায়নি, যেও জেলে গিয়েছে এক গাদা ফুলের মালা গলায়। 26শে তারিখ তো খেলা হবে, তো একটা দুটো তো দিলীপ ঘোষ মার্কা মাল থাকা দরকার আছে নাকি? তাই তো, হোক না জেল, হোক না কেস, কেসের ভয় খায়। আমাদের যেসব ভাইয়ের জাহান গিয়েছে সেসব আমরা কোনোদিন বলিনি। আজ আমাদের এখনো 5টা ভাই জেল কাটছে, তাদের কথা আমরা বলিনি। সময়, সঠিক সময় সঠিক জবাব দেবো। আমরা যদি 2 বছর জেল কাটি, তোদেরকে 20 বছর জেল কাটিয়ে আমরা ছাড়বো। তাই তো, আমাদের ভাইয়েরা যদি 2 বছর জেল কাটে, তোদেরকে 20 বছর জেল কাটিয়ে ছাড়বো। কেন? আমরা তো চুরি করে জেলে যাইনি, তোদের তো প্রত্যেকটা বিষয় এলিগেন্স আছে। আগে শুনেছিলাম যে এক কলে দিদি, আবার রাস্তা পোস্টার দিচ্ছি এক কলে উনি। তাই তো, তার মানে বুথ থেকে যে 5000 4000 ঘর পিছু উঠছে না, প্রত্যেকটা বুথের চেলা চামান্ডারের নাম্বার সেখানে আছে। যে মাল তোরা ওইখানে উপরে কারুর দিবিনি, ডাইরেক্ট কল, যা তুলবি মাল ডাইরেক্ট ওখানে। তাই তো, এখানে কিছু হবে না, যা হবে ডাইরেক্ট যোগাযোগ। সেই জন্য বলছে আপনারা যে বুথে বুথে ঘরের নাম করে যে টাকাগুলো নিচ্ছেন, সেসব টোটাল ডেটা আমাদের কাছে আছে, টোটাল ডেটা আমাদের কাছে আছে। সময় ঠিক সঠিক সময় সঠিকগুলো তুলে ধরবো, যে কার কাছ থেকে কত টাকা নিচ্ছ। গরিব মানুষের হকের টাকা, তাদের ঘরের টাকা যেভাবে লুটে খাচ্ছ, ঠিক সময় তোমাদের সঠিক জবাব দেওয়া হবে। ধন্যবাদ জানাই আমাদের ক্যালকাটা পুলিশ, কাশীপুর থানা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা 100% না হোক 10%ও তো আমাদের সাথে আছে, 90% তো তাদের চাকরি বাঁচানোর জন্য। তাই তো, যদি কোনোদিন আইএসএফ নিচে হোক আর সংযুক্ত মোর্চার অধীনে যদি কোনো ক্ষমতায় আসে, ভাইজানকে একটা কথা বলবো, ভাইজান তুমি তোমার নিজের দাবি রেখো, নিজের দাবিটা করো যে আমি পুলিশ মন্ত্রী হব। তাই তো, এইটা ভাইজানের কাছে অনুরোধ করব যে আপনি পুলিশ মন্ত্রীর দাবিটা করবেন। কেন? যে আঘাত আমরা খেয়েছি, যে জেল আমরা কেটেছি, যে কষ্ট আমরা পেয়েছি, তার প্রতিটা বদলা আমরা নেব। ভুল করে না, যারা আমাদের এখানে বেআইনি কেস খাইয়ে জেল কাটিয়ে যারা আজ অন্য অন্য জায়গায় আছে, ধামাখালি সন্দেশখালি পোস্টিং হয়েছে না, সেই সব মাল তাদেরকে আবার ভাঙড়ের জমিনে এনে দেখা করাবো, তাদের সাথে আবার আমাদের দেখা হবে। ওই জন্য বলেছি, ওই জন্য তো 293 জন একজনের পিছনে পড়ে গেছে, যে একে কি করে হারানো যায়। অতটা সোজা হারানো সম্ভব না, অতটা এমএলএ নওশাদ সিদ্দিকী হারানো সোজা না। এত কিছু করে এখনো নিজের সিদ্ধানাটা সোজা করে আছে, আর তার শাখা পুরোশাখা তো আমরা। আমাদের গতি যদি এই হয় তাহলে ওনার কি? তাই তো, টোটাল পশ্চিম বাংলার জমিনে একাই দাবত কেটে বেড়াচ্ছে। আমরা ভাঙড়ের মানুষ গর্ব করে বলি যে এমন একটা বীজ আমরা বিধানসভার ভিতরে পাঠিয়েছিলাম, তার জন্য আজ আমরা যেখানেই যাই নওশাদ সিদ্দিকী ভাইজান বলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। কৃতিত্ব আমাদেরই তো, কৃতিত্ব তোমাদেরই তো। সেই কৃতিত্ব বজায় রাখতে চান তো? 26শে তারিখ তো খেলা হবে, তো ও খেলা না, ভোটের খেলা। তাই তো, ভণ্ড খেলা হবে না। ভাইজানও পিছনে রেখে গেছিল, আইন বিরোধী কথা কিছু হবে না। একটা দুটো তো দিলীপ ঘোষ মার্কা মাল থাকা দরকার আছে নাকি? তাই তো, হোক না জেল, হোক না কেস, কেসের ভয় খায় না। বলেছি না, একটা পুলিশ কোন ধারায় কতদিন জেল কাটাতে হয় আমরা জানি, জেনে গিয়েছি। ওই জন্য তো এবার বলেছিলাম, আমার লয়ারকে বলেছিলাম যে 2 বছর ভোটের বাকি আছে, গণনার দিন আমাকে বসিয়ে আমাদের 4 জনকে জেল কাটিয়েছে। ওই জন্য বলেছিলাম লয়ারকে যে আপনি লড়াই দেন, বাকিটা আমরা বুঝে নেবো, 2 বছর সময় বাকি আছে, আপনি তো কোর্টের ভিতরে লড়াই দেন। সেই জন্যই তো আমরা আজকের 28 দিনে বাইরে। ওই জন্য জেল খাটতে আমাদের ভয় পাবেন না, জেলকে আমরা ভয় পাই না, জেলকে আমরা স্কুল মনে করি, জেলে যেতে আমরা ভালোবাসি। কারণ অন্যায় করে তো জেলে যায়নি, যেও জেলে গিয়েছে এক গাদা ফুলের মালা গলায়, সম্মানটা কে দেবে? আবার ওদের জেল থেকে ছাড়াতে গেলে সেও ভাড়া করে লোক নিয়ে যেতে হয়। কেন? শিখিয়েছে তো এই বান্দাটা। তাই তো, সেই র্যালি করেছিল না বার হয়ে ধর্মতলা থেকে ফুরফুরা শরীফ, কি সেখান শিখিয়েছে ওরাও সেই তো। আবার এখন দেখি রাস্তাঘাটে বসে বড় বড় নেতারাই বাচ্চা হ্যান্ডিক্যাপদের আবার মাথায় এরকম হাত বোলায়।
বলায় না গর্ব করে বলতে পারি এটাও আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান শিখিয়েছে। শেখায়নি রাস্তায় যেখানেই বিচরিত নিপীড়িত মানুষ দেখে সেখানেই নেমে তার সাহায্য করে, এটাও আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান দিয়েছে। যদি আমরা একটা পাঠিয়ে করতে পারি যে 2026-এ এরকম 5টা থেকে 10টা পাঠাতে পারি, ওদের হাল কি হবে? অনেক তো বাদ দিয়েছি, তাই তো, সব প্যাম্পাস হাতে করে নিয়ে বিধানসভায় যাবে, তাই তো। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। আপনাদের মূল্যবান সময় লওয়ার জন্য আমি দুঃখিত। যে টার্গেট আমরা যে স্বপ্ন দেখেছি সবাই শেষ করে যাওয়া হবে, এটাই সবার কাছে অনুরোধ রাখবো। এখন এরপরে আমাদের 500 জন ভলেন্টিয়ার আছে, যা হয়েছে তো হয়েছে, 500 জন ভলেন্টিয়ার আমরা একবারে দেবো, ঠিক তো? তার মানে 500 এখনো আমরা খাতায় ধরে রেখেছি, এক্সট্রা প্লেয়ার 500 জন লাস্টে লাগবো আমরা এর ভিতরে, তাই তো? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ISF জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।